হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রথম পর্যায়ের ক্রমিক মূল্যায়নের একটি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। এই সাজেশনটা তোমরা রেডি করবে। এখান থেকে তোমাদের টেস্ট এবং ফাইনালে এখান থেকে আমি বেছে বেছে প্রশ্নগুলি দেবো। তোমরা এই প্রশ্নগুলি রেডি করো। যেহেতু এটা তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, এই জন্য তোমাদের কয়েকটা প্রশ্ন একটু, যেহেতু 2টা অধ্যায়ের পড়া, এই জন্য একটু প্রশ্নগুলো বেশি পড়তে হবে। এরপরে আমি বেছে বেছে তোমাদের আলাদা প্রশ্ন দিয়ে দেবো। তাহলে প্রথমে প্রাকৃতিক পার্টে বলছি, সেটা হলো তোমার বহির্জাত প্রক্রিয়ার যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের প্রশ্ন। এখান থেকে যে প্রশ্নগুলি ভালো করে পড়বে, সবচেয়ে ভালো করে যেটা পড়বে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এটি খুব ভালো করে করবে। 2 নম্বর, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা, এটিও ভালো করে পড়বে। কিন্তু প্রথমটা খুব ভালো করে পড়বে, খুব চান্স, কিন্তু এই 2টা প্রশ্নের মধ্যে চান্স তোমাদের কিন্তু সবচেয়ে বেশি। এরপরে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো, এই প্রশ্নটাও ভালো করে পড়বে। এগুলি কিন্তু খুব ভালো করে ছবি সহ কিন্তু পড়বে। এগুলি কিন্তু তোমাদের চিত্র আঁকতে হবে, না হলে কিন্তু হবে না। বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই যে 4টা প্রশ্ন বললাম, এই 4টা প্রশ্ন থেকে প্রত্যেকটা স্কুলে, সারা পশ্চিমবঙ্গের যেগুলো স্কুলে আছে প্রত্যেকটা স্কুলে এই 4টার থেকে অবশ্যই প্রত্যেকের 1টা বা 2টা করে প্রশ্ন এখান থেকে আসবেই আসবে। তোমরা সেভাবে রেডি করো, এর বাইরে প্রশ্ন আসবে না। তোমরা মিলিয়ে নাও, প্রথম পরীক্ষা দাও, দিয়ে মিলিয়ে নাও যে আমার সাজেশন কতটা কার্যকারী। কারণ আমরা তো দীর্ঘদিন ধরে এই পড়াশোনার সঙ্গে যুক্ত আছি। কারণ আমরা তার এভাবে বলবো না যে তোমাদের কোনো ক্ষতি হয়ে যাবে, এরকম সাজেশন আমরা দিব না। এবার এই 2টি প্রশ্ন শুধু একটু দেখে যাবে, যেহেতু তোমাদের এটা তোমাদের এক্সট্রা প্রশ্নের মধ্যে পড়ে। এই 2টা প্রশ্ন, যেমন হিমবাহ জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করবে, এখানে 2টা প্রশ্ন আছে, এই একটা, আর একটা আছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা। এই 2টি প্রশ্ন একটু তোমরা একটু দেখে যাও। কিন্তু প্রথম যে 4টা প্রশ্ন বললাম, ওই 4টা প্রশ্ন থেকে কিন্তু তোমাদের প্রায় প্রতিটা স্কুলেই, পশ্চিমবঙ্গের যতগুলো স্কুল ওর মধ্যে কিন্তু সবারই 1টা করে 2টা করে আসবেই। এবার ভারতের প্রাকৃতিক ভূগোল, এখানে যে প্রশ্নগুলো, এটা হলো দ্বিতীয় পার্টে আছে। ভারতের 2টা পার্ট, সেই পার্টের 1টা পার্ট ভারতের প্রাকৃতিক ভূগোল। এখান থেকে যে প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে সেগুলি বলছি। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি খুব ভালো করে রেডি করে, খুব খুব ভালো করে। তাহলে যে প্রশ্নটি বললাম ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণ, এটা কিন্তু খুব ভালো করে রেডি করবে। এরপর আর কয়েকটা প্রশ্ন বলছি, এগুলি মনোযোগ সহকারে শোনো, এগুলিকে রেডি করতে হবে। এগুলিকে রেডি করলে কিন্তু তোমাদের টেস্টও হয়ে যাবে এখান থেকে। ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও, এটি খুব ভালো করে রেডি করবে। হয়তো এটি প্রশ্ন করলে অনেক স্কুলে এই প্রশ্নটা পাবে, অনেক স্কুলের পরীক্ষাতে এটা আসবে। তাহলে এটাকে খুব ভালো করে রেডি করে ফেলো। পরের প্রশ্ন, ভারতের পলি মাটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি হঠাৎ কোনো একটা স্কুলে হয়তো দিতে পারে, সব স্কুলে হয়তো কোনো স্কুলে দিতে পারে, কিন্তু এটা টেস্টের পরে আমি রাখবো না সাজেশনে, শুধু তোমাদের এই পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। এটা এই পরীক্ষাতেও লাগবে, টেস্টেও লাগবে, ফাইনালেও লাগবে, সুতরাং এটা খুব ভালো করে রেডি করে এই প্রশ্নটা। এগুলিকে এমনভাবে রেডি করা যাতে কোনো অসুবিধা না হয়, পরীক্ষায় সরাসরি লিখতে পারো। পরের প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য, এটিও খুব ভালো করে রেডি করো। এমনভাবে রেডি করো যাতে পরীক্ষায় কোনো রকম লিখতে গিয়ে যেন কলম না দাঁড়ায়, এমনভাবে মুখস্থ করবে, রেডি করবে, বারবার প্র্যাকটিস করো। পরের প্রশ্ন, দৈর্ঘ্য প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ ও তাদের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো, এই প্রশ্নটিও ভালো করে পড়ে যাও। যেহেতু তোমাদের স্কুলের প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, তো এই পরীক্ষাতে কিন্তু দিতে পারে, তোমরা ভালো করে রেডি করো। পরের প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব লেখো, এটাও কিন্তু তোমাদের টেস্ট এবং এই পরীক্ষাতে টেস্টে এবং ফাইনালে আসার মতো প্রশ্ন, এটাও ভালো করে রেডি করো। এরপরে প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো, এটাও ভালো করে করো, কারণ এই প্রশ্নগুলিকে তোমরা রেডি করো। এরপরে কিন্তু আমি টেস্টের জন্য এবং ফাইনালের জন্য কিন্তু আলাদা সাজেশন তৈরি করবো, তখন দেখে নেবে, তখন অনেক প্রশ্ন আমাদের কমে যাবে। পরের প্রশ্ন, ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যেহেতু তোমাদের পশ্চিমবঙ্গে এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন হবে, এই জন্য কিন্তু এতগুলো প্রশ্ন দেওয়া, নাহলে কিন্তু আমি কয়েকটা প্রশ্নই তোমাদের জন্য দিতাম, ঠিক আছে? কারণ প্রত্যেকটা স্কুলে সবারই তো পরীক্ষা দিতে হবে, শুধু 1-2টা স্কুলের জন্য তো দিলে হবে না, এই জন্য তোমাদেরকে এই প্রশ্নগুলি বলা হলো। তাহলে এখান থেকে আর দেরি না করে চটপট তোমরা এমনভাবে রেডি করো যাতে তোমাদের পরীক্ষা দিতে কোনো রকম কোনো সমস্যায় পড়তে না হয়, আর এমনভাবে রেডি করবে যাতে তোমরা এই প্রশ্নগুলি আসলে পরে সরাসরি তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারো, এই জন্য কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলি বলা হলো। তাহলে প্রথম তোমাদের আবার বলছি, দেখো একটু ভালো করে শুনে নাও, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও, এই প্রশ্নটি খুব ভালো করে করবে। 2 নম্বর, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি পার্থক্য নিরূপণ করো, এটা
তারপরে হলো ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব, এটা খুব ভালো করে করবে। এই প্রশ্নগুলিকে একটু ভালো করে দেখে যাবা, যাতে পরীক্ষা হলে কারো কোনো অসুবিধা না হয়। এগুলি খুব ভালো করে রেডি করো, যাতে পরীক্ষার প্রশ্ন খুলে এই প্রশ্নগুলি উত্তর যেন করতে পারো। এরপরে আমি তো টেস্টে এবং ফাইনালে তো আলাদা সাজেশন দেবো, তখন তো তোমাদের এত প্রশ্ন পড়তে হবে না, অনেক প্রশ্ন তোমাদেরকে কমিয়ে দেওয়া হবে। তাহলে তোমরা এই প্রশ্নগুলিকে অত্যন্ত ভালো করে এমনভাবে রেডি করো, যাতে পরীক্ষা হলে প্রশ্ন খুললেই যাতে এই প্রশ্ন উত্তরগুলো করতে পারো। এরপরে আমি 3 নাম্বার এবং 2 নাম্বারে যে প্রশ্নগুলি পড়তে হবে আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা পরে দেখে নিও। অবশ্যই এই প্রশ্নগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। শুধু তোমরা পরীক্ষা দিতে হবে না, তোমাদের বন্ধুদেরও পরীক্ষা দিতে হবে। এই জন্য তোমাদের বন্ধুদেরকেও এই প্রশ্নগুলি শেয়ার করে দেবে, যাতে তারাও দেখে উপকৃত হয়। তাহলে অবশ্যই কমেন্টে জানিও কার কোনটা প্রশ্নের উত্তর নেই, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলি তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তাহলে এরপরে তোমরা 2 এবং 3 নাম্বার প্রশ্ন সাজেশন দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ধন্যবাদ।